আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, শিক্ষা দপ্তরের 915 জন বিষয় শিক্ষক ও 700 জন স্নাতক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থীদের শিক্ষার মাধ্যম হিসেবে তাদের মাতৃভাষা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং অন্য 3 ক্রু সদস্যকে নিয়ে আজ বিকেলে নিরাপদে পৃথিবীতে ফিরে এলো অ্যাক্সিওম 4। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে 90 দিনের বিশেষ মধ্যস্থতা অভিযান শুরু হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, শিক্ষা দপ্তরের 915 জন বিষয় শিক্ষক ও 700 জন স্নাতক শিক্ষক নিয়োগের জন্য আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী জানান, রাজ্যে যত দ্রুত সম্ভব শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে 6 জন ডেন্টাল মেডিকেল অফিসার টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে। তাছাড়া উচ্চশিক্ষা দপ্তরের অধীনে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের জন্য 37টি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই রাজ্য পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে বলেও পর্যটন মন্ত্রী জানান। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে 90 দিনের বিশেষ মধ্যস্থতা অভিযান শুরু হয়েছে। আজ রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে খবর জানিয়েছেন। তিনি জানান, গত 1 জুলাই থেকে জাতির জন্য মধ্যস্থতা অভিযানটি জাতীয় আইনসেবা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান তথা সুপ্রিম কোর্টের মিডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন প্রজেক্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি সূর্যকান্তের নির্দেশ অনুযায়ী শুরু হয়েছে। এই অভিযানে রাজ্যের সব জেলায় আদালত থেকে মামলাগুলি মধ্যস্থতার জন্য মিডিয়েটরের কাছে পাঠানো হচ্ছে। তিনি জানান, গত 9 জুলাই পর্যন্ত 996টি মামলা আদালত থেকে মধ্যস্থতার জন্য পাঠানো হয়েছে। এগুলির মধ্যে দাম্পত্য সংক্রান্ত বিরোধ, দুর্ঘটনার ক্ষতিপূরণ দাবি, গার্হস্থ্য হিংসা, চেক বাউন্স, বাণিজ্যিক বিরোধ, তাছাড়া চাকরি সংক্রান্ত বিষয়, অপরাধমূলক আপোষযোগ্য মামলা, ভোক্তা সংক্রান্ত বিরোধ, ঋণ আদায়, সম্পত্তির বাটোয়ারা, উচ্ছেদ সংক্রান্ত মামলা, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত বেশ কিছু মামলাও মধ্যস্থতার জন্য পাঠানো হয়েছে। মধ্যস্থতার পর চূড়ান্ত রায় দেবে আদালত। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উপসচিব অনিন্দিতা দেবরায়। দক্ষিণ জেলার ধরতি আবার জনভাগিদারি অভিযান আজ শেষ হয়েছে। শেষ দিনে আজ বকাফা ব্লকের বীরচন্দ্রনগর ভিলেজ অফিসে বিশেষ গ্রামসভা ও প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রসূতি মায়েদের হাতে পুষ্টিকর খাবার, অঙ্গনওয়াড়ি কর্মীদের স্বাস্থ্যবিধি সামগ্রী ও সাফাই কর্মীদের হাতে পোশাক তুলে দেওয়া হয়। বিভিন্ন দপ্তর থেকে খোলা হয় প্রদর্শনী মণ্ডপ। উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কৃষ্ণা রিয়াং, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ। উল্লেখ্য, দক্ষিণ জেলায় 59টি জনজাতি অধ্যুষিত গ্রামে বাসিন্দাদের বিভিন্ন প্রশাসনিক সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত 15 জুন থেকে এই অভিযান শুরু হয়েছিল। কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ে ইম্ফলের অধীনে মেঘালয়ের কলেজ অব পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচারাল সায়েন্স উত্তর পূর্বাঞ্চলের অম্লমাটিতে ফসফরাসের মাত্রায় ভারসাম্য এনে মাটির উর্বরতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। আজ কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহীজলা ও মেঘালয়ের উমিয়ামের সিপিজিএসএএস এর যৌথ উদ্যোগে গোলাঘাটিতে আয়োজিত কৃষকদের সঙ্গে মত বিনিময় সভায় সিপিজিএসএএস উমিয়াম মেঘালয়ের ডিন দীপেন্দ্র ঠাকুরিয়া একথা বলেন। हम टेक्नोलॉजी इसको बोलते हैं सीडलिंग रूट डिप टेक्निक। वही ट्रीटमेंट में हम लोग क्या करते हैं, जो फॉस्फोरस ट्रीटमेंट है, फॉस्फोरस हम पूरा डोज अप्लाई नहीं करते हैं, इसको जल्दी से जल्दी छोटा सा फॉस्फोरस डाल के ट्रांसप्लांटेशन टाइम बायो फर्टिलाइजर के साथ मिला के ओवरनाइट ट्रीट करके हम उसको ट्रांसप्लांटेशन करते हैं। वो करने से क्या हुआ, राइस का जो रूट ग्रोथ है, रूट का पूरा मजबूती से ग्रो होगा और वो फल देने में ज़्यादा मजबूती होगा। মত বিনিময় সভায় কৃষি বিজ্ঞানীরা ধানি জমিতে জৈব সার প্রয়োগ করে কিভাবে ফসল উৎপাদন বাড়ানো যায় এ বিষয়ে কৃষকদের হাতে কলমে শিক্ষা দেন। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থীদের শিক্ষার মাধ্যম হিসেবে তাদের মাতৃভাষা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে শিক্ষার্থীদের তাদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করা উচিত, কারণ সেটি কেবল আমাদের সমৃদ্ধ ভারতীয় সংস্কৃতির সংরক্ষণ করবে না, বরং গভীরভাবে প্রথিত ঐতিহ্যকেও সমুন্নত রাখবে। তিনি বলেন, শিক্ষার্থীরা যদি তাদের মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করে তাহলে তাদের প্রতিভা আরও উন্নত হবে। আজ সন্ধ্যায় ওড়িশার কটকে ৫৫ শতাব্দীর মহান ওড়িয়া কবি ও পণ্ডিত আদিকবি সরলা দাসের ৬০০তম জন্মবার্ষিকীতে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি ওড়িয়া সাহিত্য ও সংস্কৃতিতে সরলা দাসের অবদানের কথা তুলে ধরেন এবং জাতীয় উন্নয়নের লক্ষ্যে ভারতীয় ভাষা ও ঐতিহ্য প্রচারের গুরুত্বের সঙ্গে তাঁর কাজের সাদৃশ্য তুলে ধরেন। এ উপলক্ষে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কলিঙ্গরত্ন ২০২৪ পুরস্কার প্রদান করেন। তার আগে রাষ্ট্রপতি আজ কটকের রেভেনশা বিশ্ববিদ্যালয়ের ৩ত্রয়োদশ বার্ষিক সমাবর্তনে বক্তৃতা দেন। তিনি শিক্ষার্থীদের সততা এবং দৃঢ় দায়িত্ববোধের সঙ্গে সমাজসেবায় নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান।
told that this year girl students have topped in 21 out of 27 departments. Over the last 5 years, girl students have consistently outperformed boys in academics. At the postgraduate level, the number of girl students who topped was more than 3.5 times that of the boys. This reflects India's shift from women empowerment to women-led development. উল্লেখ্য, রাষ্ট্রপতি গতকাল থেকে তার নিজের রাজ্য ওড়িশায় দুদিনের সফরে রয়েছেন। তিনি কটকের রেভেনশা উচ্চ বালিকা বিদ্যালয়ের 3টি ভবনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। মহাকাশচারী শুভাংশু শুক্ল এবং অন্য 3 ক্রু সদস্যকে নিয়ে আজ বিকেলে নিরাপদে পৃথিবীতে ফিরে এলো অ্যাক্সিওম 4। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে 18 দিন ঐতিহাসিক সফর শেষ করে স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে অবতরণ করেন তারা। আগামী 7 দিন তাদের পৃথিবীর অভিকর্ষের সঙ্গে মানিয়ে নেওয়ার পর্ব চলবে। গত 25 জুন ফ্যালকন 9 রকেটে করে মহাকাশচারীদের বহন করে ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের দিকে রওনা দিয়েছিল। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানকালে ভারতীয় মহাকাশচারী শুক্লা নির্ধারিত 7টি সূক্ষ্ম অভিকর্ষীয় পরীক্ষা সম্পন্ন করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সফল ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরে আসা ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে স্বাগত জানিয়েছেন। এক স্যান্ডেলে নিজের বার্তায় প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র সফরকারী প্রথম ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুক্লার এই কৃতিত্ব দেশের মহাকাশ অনুসন্ধান যাত্রায় এক নির্ণায়ক মুহূর্ত হিসেবে চিহ্নিত। সমর্পণ, সাহস, অভূতপূর্ব আবেগে পরিপূর্ণ এই সাফল্য কোটি কোটি ভারতবাসীর জন্য অনুপ্রেরণা জুগিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। শুভাংশু শুক্লার এই সাফল্যে তার মা বাবাও খুশি ব্যক্ত করেন। करते हैं सभी लोगों का मतलब आभार प्रकट करते हैं जिन्होंने हमारे बच्चे को आशीर्वाद दिया और मिशन पूरा हुआ, उसके लिए सबको हम आभार प्रकट करते हैं और ईश्वर को धन्यवाद। और साथ में आप लोगों का भी धन्यवाद जो आप लोगों ने इतना जो है इतना सबको दिखाया, पूरी मेहनत की, दिल दुनिया को दिखाया कि कैसे गया और कैसे आया बेटा, मतलब पूरा आप लोगों ने दिखाया। इसके लिए आप सबको बहुत बहुत धन्यवाद। ঐতিহ্যশালী পুতুল নাচের শিল্পকে ইতিহাসের কিংবদন্তি চরিত্র নিয়ে তৈরি গল্পের মোড়কে আশ্চর্য নাটকীয় রূপায়ণের কাজে নিজেদের অনায়াস দক্ষতাকে আবারও মঞ্চে তুলে আনল ত্রিপুরা পাপেট থিয়েটার। সম্মিলিত নাট্য প্রয়াস এবং রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় শনিবারের সন্ধ্যা ছিল এক ত্রিমাত্রিক পুতুল নাটক দেখার অনবদ্য সুযোগ। একটি প্রতিবেদন। আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহের মঞ্চে শনিবারের সন্ধ্যায় পুতুল নাটকে হঠাৎই গান্ধীজির পুতুলের মুখে ফুটে ওঠা কথা মঞ্চের মানব শিশু চরিত্রের পাশাপাশি দর্শকদেরও চমকে দিয়েছিল। সত্য, সত্যতা, পরিচ্ছন্নতা এবং বর্ণ বৈষম্য বিরোধী বক্তব্যে জাতির পিতাকে দারুণ দক্ষতায় দর্শকদের সামনে জীবন্ত করে তুললেন ছোট বড় পুতুল নাচের দল। কণ্ঠে প্রয়াত অধ্যাপক কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব সরোজ চৌধুরী। গোটা প্রযোজনায় ছিল অনেক ধরনের গায়ে কাঁটা দিয়ে ওঠা অনুভূতি। কিন্তু সব শিল্পীর সমবেত প্রয়াস, বিশেষ করে শিল্পী দলের পরিচালক, সঙ্গীত নাটক একাডেমি সম্মান প্রাপক প্রভৃতাংশু দাসের ভাবনা রূপায়ণে চেনা ছক ভাঙার আশ্চর্য খেলায় মুগ্ধ না হয়ে উপায় ছিল না। তাই মুগ্ধ দর্শকদের আশ্চর্য অভিব্যক্তির মধ্যে প্রভৃতাংশু বাবু জানালেন, গান্ধীজিকে নিয়ে এই প্রয়োগের ভাবনা অনেক বছর ধরেই ছিল। আমি আসলে আমার ছেলেকে গান্ধীজির গল্প বলতাম, তো বলতে বলতে মাথার মধ্যে আসলো যে আমি যে গান্ধীজির জীবনের বিভিন্ন ঘটনা, ছোটদের কিভাবে ছোটবেলা গান্ধী কিভাবে বিভিন্ন রকম তার শিক্ষা দীক্ষা যেভাবে হয়েছিল, যেভাবে সে অনেক কিছু অনুপ্রেরণা পেয়েছিল বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে শিক্ষা, এগুলি যদি গান্ধীর মুখ থেকে যদি আমি করতে পারি, যেহেতু আমি পাপেট করি সুতরাং আমার মাথায় এসেছিল যে এটা যদি গান্ধীর মুখ থেকে বলাতে পারি আমি অন্য কাউর থেকে, তাহলে এটা কিরকম হয়। তো এই একটা পরীক্ষামূলক ভাবে এটা করার চেষ্টা করেছি যে এরকম ভাবে গান্ধীর মুখ দিয়ে একটা বাচ্চা ছেলেকে, আমার ছোট ছেলের বয়সে বাচ্চা ছেলেকে গান্ধী বলছে, এইভাবে এই ভাবনা থেকে এসছে ব্যাপারটা। ছোট বড় বিভিন্ন বয়সী কলা কৌশলীদের সমবেত নিষ্ঠায় প্রাণ পেয়েছে পুতুল নাটক গান্ধীজির সঙ্গে কিছুক্ষণ। এই প্রযোজনা যেন দর্শকদের প্রত্যাশাকে নিয়ে গেল অন্য উচ্চতায়। সুমন ভট্টাচার্য ও রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, সিপাহী জেলা, গোমতী, খোয়াই ও দক্ষিণ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 4 মিলিমিটার। এবারে খবর শেষ হওয়ার আগে বিশেষ খবর আরেকবার। শিক্ষা দপ্তরে 915 জন বিষয় শিক্ষক ও 700 জন স্নাতক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থীদের শিক্ষার মাধ্যম হিসেবে তাদের মাতৃভাষা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং নতুন ক্রু সদস্যকে নিয়ে আজ বিকেলে নিরাপদে পৃথিবীতে ফিরে এলো অ্যাক্সিওম 4। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে 90 দিনের বিশেষ মধ্যস্থতা অভিযান শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা।